হাই, আমার নাম হচ্ছে রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আজকে আমি ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড যে ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচটা আমি রিভিউ করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো ফার্স্টে আমরা আসি ইন্ডিয়ার টিম কম্বিনেশনের উপর। আমরা সবাই ভেবেছিলাম যে ইন্ডিয়ার তিনটে ফার্স্ট বোলার, দুটো স্পিনার, যার মধ্যে একটা কুলদীপ আর একটা জাদেজা বা অক্ষর হতে পারে। আর এখানে অক্ষর জাদেজা দুজন একসঙ্গে খেলিয়েছে। আমরা সবাই বললো জাদেজা অক্ষর তো একই রকমের বলা, তো দুজনকে একসঙ্গে খেলানোর দরকারটা কি। বাট ইন্ডিয়া জানে, ইন্ডিয়া যদি ইউএসএ তো অনেকদিন আগে গেছে, একটা ম্যাচ খেলেছে, তো ইন্ডিয়া জানে এই পিচ বলারদের জন্য হেল্প করবে। আর এই পিচে ব্যাটিং ইজি না, কারণ এই পিচে মুভমেন্ট আছে, সুইং আছে, আর এই পিচে স্পিনারদের জন্য গ্রিপ আছে, আর এই পিচে আনইভেন বাউন্স আছে। তো ব্যাটারদের জন্য খুব ডিফিকাল্ট এই পিচে রান করা। এই পিচে যদি 130-40 হয়ে যায় অনেক ডিফিকাল্ট। এই জন্য ইন্ডিয়া নিজের ব্যাটিং অর্ডারটাকে ডেপথটাকে বাড়িয়েছে, অক্ষর প্যাটেলকে খেলিয়েছে। অক্ষর প্যাটেল আমরা জানি কোয়ালিটি স্পিনার অ্যান্ড কোয়ালিটি ব্যাটসম্যান। তো এই জন্যই ইন্ডিয়া ব্যাটিং অর্ডারটাকে ডেপথ করেছে, একটা অলরাউন্ডার আরও এক্সট্রা নিয়েছে অক্ষর প্যাটেলের রূপে, যাতে ইন্ডিয়া ব্যাটিং অর্ডারটা ডেপথ হয়, যাতে এই উইকেটে যদি 19-20 কিছু হয়েও যায় তো ইন্ডিয়া ব্যাটিং যেন থাকে, ইন্ডিয়ার জন্য ব্যাটিংটা ডেপথ থাকে। তো এখানে এই পিচে কিন্তু 130-40 কিন্তু এনাফ, অনেক। যে উইকেটে মুভমেন্ট হচ্ছে, সিম হচ্ছে, সুইং হচ্ছে, আনইভেন বাউন্স আছে, সিম সুইং তাও ঠিক আছে, আনইভেন বাউন্স আছে। এটা প্রপার টেস্ট ম্যাচ উইকেট। আমরা বলবো না এটা প্রপার টি-20। আমরা টি-20 কি জানি, আসবো, রান করবো, কিন্তু এটা প্রপার টেস্ট ম্যাচ উইকেট। এখানে টেকনিক আপনার টেস্ট হবে, এখানে বলারদের জন্য হেল্পফুল আছে। তো এই জন্য ইন্ডিয়া অক্ষর প্যাটেলকে খেলিয়েছে। তো ইন্ডিয়া খুব ভালো ডিসিশন নিয়েছে। ইউএসএতে ইন্ডিয়া যতদিন খেলবে, যতগুলো ম্যাচ খেলবে, এই টিমটাই থাকবে। আশা করি এই টিমটাই রাখবে। আমরা চলে আসি ইন্ডিয়ার বলিং। সিরাজ, হর্ষদীপ, বুমরা, জাদেজা, অক্ষর প্রত্যেকজন নিজের রোলটাকে বুঝেছে আর ভালো বল করেছে, আর উইকেটটাকে বুঝেছে যে কেন তারা একটা ম্যাচ অলরেডি খেলে নিয়েছে। তারা বুঝেছে যে কোথায় বল করলে হবে। হার্দিক পান্ডিয়া অবভিয়াসলি 3 উইকেট নিয়েছে, বুমরা 2 উইকেট, হর্ষদীপ 2 উইকেট। তো বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো যতই আমরা বলি যে উইকেট হেল্প আছে, সুইং আছে, সিম আছে, বাট আমরা এই ভালো লাইনে আপনাকে বল করতে হবে, ভালো লেন্থে বল করতে হবে এই উইকেটে সামনে। আর যখন গুড লেন্থ স্পটে হিট করবেন উইকেটে, তখন এই উইকেটে মুভমেন্ট আছে বলারদের জন্য। কিন্তু যখনই আপনি শর্ট করবেন তখন এই উইকেটে থেকে আপনি হেল্প পাবেন না। তো ইন্ডিয়া বলাররা ভালো বুঝেছে। তো ইন্ডিয়া বলাররা যত উইকেট ইন্ডিয়া পেয়েছে সব কিছু সামনে আর গুড লেন্থ স্পটে হিটটা টেক বল করে। যখনই শর্ট করেছে, যেমন হার্দিক পান্ডিয়া ওভারে রান হয়েছে, হর্ষদীপ ওভারে রান হয়েছে, তখন কিন্তু রান হয়েছে। বা আয়ারল্যান্ড যখন করেছে, আয়ারল্যান্ড প্রথম দিকে যখন বল করছিল, তখন সামনে করছিল রোহিত শর্মা বা বিরাট কোহলি বা ঋষভ পান্তের প্রবলেম হচ্ছিল। যখনই শর্ট করতে শুরু করলো, রোহিত শর্মা 2টো পুল মেরে 6 মারলো, বা ডিসিপ্লিন বলিং করেনি। এখানে আপনাকে ডিসিপ্লিন বলিং করতে হবে, সামনে বল করতে হবে, আর গুড লেন্থ স্পটে বল করতে হবে, হিট দ্য টেক। তো তাহলে এই উইকেটে মুভমেন্ট আছে। আমরা জানি সুইং খেলা যতটা টাফ, তার থেকে কিন্তু সিম খেলা খুব আরও বেশি ডিফিকাল্ট। তো এখানে সুইং, সিম অ্যান্ড তার সঙ্গে আনইভেন বাউন্স আছে। তো এটা ব্যাটসম্যানদের জন্য, যত টি-20 হয়তো ব্যাটসম্যানদের জন্য এটা ভালো উইকেট না হলেও বলারদের জন্য খুব ভালো উইকেট। তো ইন্ডিয়া বলাররা খুব ভালো বল করেছে, ইন্ডিয়ার যতগুলো বলার ছিল সব ভালো বল করেছে। আর এখানে কিন্তু স্পিনারদের জন্য হেল্প আছে। অক্ষর প্যাটেল যে ওভারটা গেল, একটু বল গ্রিপ হচ্ছিল, টান হয়েছে। তো এইখানে কিন্তু স্পিনারদের জন্য হেল্প আছে, মানে বলতে গেলে এখানে বলারদের জন্য হেল্প আছে, যদি তারা ঠিক জায়গায় বল করতে পারে, ঠিক লেন্থে বল করতে পারে। তো ইন্ডিয়া বলাররা অসাধারণ বল করেছে। আমরা আশা করবো ইন্ডিয়া বলাররা এই ফর্মটাকে কন্টিনিউ রাখতে পারে তাদের সবকটা ম্যাচে। এবার আমরা চলে আসি ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম রোহিত শর্মা, বিরাট কোহলি ওপেন করবে, সেটাই করে হয়েছে। আর এটা ভালো ডিসিশন ইন্ডিয়ার জন্য, বিকজ আপনার দুটো মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর যখন বেশি বল খেলতে পারবে, সুযোগ পাবে, তখন অবভিয়াসলি টিমের জন্য এটা বেনিফিট। সেটা ইন্ডিয়া টিম ইউটিলাইজ করছে। বাট আজকে বিরাট কোহলি রান পায়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না। বিরাট কোহলির মতন ব্যাটসম্যান একটা ম্যাচে রান না পেলে কোনো ব্যাপার না, সে পরের ম্যাচে রান করবে। কিন্তু বিরাট কোহলি আজকে যেটা হচ্ছিল, আমার মনে হয় অনেক তাড়াহুড়ো করছিল, যেটা বিরাট কোহলি করে না সচরাচর। মানে হচ্ছিল এক্ষুনি এসে শট মারবে, শট মারবে। কিন্তু আপনি যত বড় প্লেয়ারই হন না কেন, আপনাকে পিচকে, কন্ডিশনকে রেসপেক্ট করতে হবে। বিরাট কোহলি সবে মাত্র ইউএসএ গেছে, সে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আপনার নেট প্র্যাকটিস যতই করুন, ম্যাচ প্র্যাকটিসের উপর কোনো প্র্যাকটিস হয় না।
তো ম্যাচ খেলা খুব ইম্পর্টেন্ট, তো সে খেলেনি, কারণ ইন্ডিয়ার কন্ডিশন, ইন্ডিয়ার পিচ ডিফারেন্ট ছিল আর ইউএসএর ডিফারেন্ট আছে। তো বিরাট কোহলি এটা হচ্ছে প্রপার টেস্ট ম্যাচ উইকেট, এখানে বলারদের জন্য খুব হেল্প আছে। তো বিরাট কোহলি যদি এই একটুখানি পেশেন্স নিয়ে খেলতো, রানটাও বেশি ছিল না, সে বুঝে যেত উইকেটটা, নেক্সট ম্যাচের জন্য আরও তার কাছে কনফিডেন্স থাকতো, নট আউট হয়ে যেত। যাই হোক, একটু যদি পেশেন্স রেখে খেলতো তো বিরাট কোহলি এই ম্যাচে রান করতে পারতো। তো হয়তো ম্যানেজমেন্ট তাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমাকে অ্যাটাকিং খেলতে হবে 6 ওভার, বাট যতই অ্যাটাকিং খেলো, ফিয়ারলেস খেলো, বাট আপনাকে পিচকে কন্ডিশনকে রেসপেক্ট দিতেই হবে। তো এই উইকেটটা ইজি না ব্যাটিংয়ের জন্য, তো একটু আপনাকে ধৈর্য ধরে একটু টাইম নিতে হবে, যাতে একটুখানি, কিন্তু আপনি এখানে যতই টাইম নেন, এটা এই পিচ হচ্ছে আনসার্টেন, কখন একটা বল আউট হয়ে যাবে, কখন একটা বল লাফিয়ে যাবে কেউ জানে না। বাট তাও বিরাট কোহলির মতন টেকনিক্যাল ব্যাটসম্যান একটু টাইম নিলে আমি মনে করি সে রান করতে পারবে উইকেটে। যেরকম আমরা 2014-তে যখন দেখেছিলাম, সেম এশিয়া কাপে এরকম একটা উইকেট ছিল পাকিস্তানে, মোহাম্মদ আমিনের কামব্যাক ছিল, উপর থেকে মোহাম্মদ আমির, রোহিত শর্মাকে আউট করেছিল, বিরাট কোহলি সেম কাইন্ড অফ উইকেটে আর গুড বলিং অ্যাটাকিং উইকেটে সেম বিরাট কোহলি ম্যাচটাকে বের করেছিল, রান বেশি ছিল না। তো বিরাট কোহলির মতো ম্যাচটা একটু টাইম নিলে এই উইকেটেও বিরাট কোহলি রান করবে, ডমিনেট করবে। তারপর আসি রোহিত শর্মা, আউটস্ট্যান্ডিং। সবাই বলছে রোহিত শর্মা আইপিএলে অফ ফর্ম গেছে, রান পায়নি, বাট আমরা এটা জানি যখনই বড় টুর্নামেন্ট আসে, বড় ম্যাচ আসে, বড় প্লেয়ার আগে আসে। রোহিত শর্মার মতন ক্লাস, রোহিত শর্মার মতন ট্যালেন্টেড প্লেয়ার ম্যাটার করে না আপনি 1 বছর টি20 খেললেন কি খেললেন না, বিরাট কোহলি রোহিত শর্মা ম্যাটার করে না 1 বছর টি20 খেললেন কি খেললেন না, আইপিএলে কেমন পারফরমেন্স করলেন। তারপর আমরা আসি ঋষভ পান্ত, হোয়াট আ কামব্যাক। 1 বছর আগে যে সিচুয়েশনে ছিল সেখান থেকে কামব্যাক করে আইপিএলে পারফর্ম করা, তারপর ওয়ার্ল্ড কাপের মতন স্টেজে এসে এই উইকেটে, আমি বারবার বলছি ব্যাটিং প্যারাডাইজ উইকেট না, এটা কিন্তু বলারদের জন্য উইকেট, মোস্ট প্রবাবলি টেস্ট উইকেট, যেখানে সিম আছে, সুইং আছে, ল্যাটারাল মুভমেন্ট আছে, যেখানে আপনার কি বলবো আমি, আনইভেন বাউন্স আছে, সেখানে এরকম একটা ইনিংস খেলা, ফিয়ারলেস ইনিংস খেলা, মানে ঋষভ পান্ত বুঝিয়ে দিয়েছে যে সে কি ক্লাসের প্লেয়ার। তো আশা করবো ঋষভ পান্ত নিজের ফর্মটাকে কন্টিনিউ রাখবে আর ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিততে হেল্প করবে নিজের ব্যাটিং উইকেট কিপিং দিয়ে। তারপর সূর্য কুমার রান পায়নি, নো প্রবলেম, বাট সবাই সব ম্যাচে রান পায় না। আশা করবো সূর্য কুমার নিজের ফর্মটাকে ক্যারি করবে, যে টি20 যে ফর্ম ছিল তার, সেটাকে ক্যারি করবে। টি20 নাম্বার 1 ব্যাটসম্যান, সে নেক্সট ম্যাচে বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল রান করবে। তো ওভারঅল ইন্ডিয়ার ব্যাটিং আমরা যদি দেখি, বিরাট কোহলি সূর্যা বাদ দিলে ইন্ডিয়ার ব্যাটিং খুবই ভালো। আর বিরাট কোহলি সূর্যাকে নিয়ে বলার কিছু নেই, বড় ব্যাটসম্যান, একটা ম্যাচ এদিক ওদিক হলে কোনো ব্যাপার না। একটু টাইম নিয়ে এই উইকেটে তাড়াহুড়ো না করে একটু টাইম নিয়ে যদি খেলেন, এই উইকেটে চিন্তা করে যে এই উইকেটে টাইম নেওয়া এটা উইকেট টেস্ট উইকেট, এই উইকেটে 180 185 রান হবে না, উইকেটে মিনিমাম 150 রানের টার্গেট নিয়ে খেলে। ও বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যা, ঋষভ পান্ত সবাই রান করবে। আর এখানে একটু বলে রাখি, আয়ারল্যান্ডে কোথায় ভুল হয়েছে। আয়ারল্যান্ড খেলছে একটা বড় দেশের সঙ্গে, তারা উইকেট ডিফিকাল্ট হতে পারে, উইকেট খুব টাফ মানছি, আর ইন্ডিয়ার কোয়ালিটি বোলিং অ্যাটাক, বাট আপনাকে একটু গার্ডস তো দেখাতেই হবে। এখানে চিন্তা করলে চলবে না যে আমি এখানে 180 190 বা 150 ইন্ডিয়ার মতন বোলিং অ্যাটাকের সঙ্গে 150 করবো, চেষ্টা করতে হবে এই উইকেটে 130 কীভাবে হতে পারে, তাহলে এই উইকেটে ফাইট হতে পারতো, হয়তো মেবি হতে পারতো। বাট তারা যে খেলাটা খেলেছে পাকিস্তানের সঙ্গে, বা যে খেলাটা খেলে সেটা খেলেনি। যাই হোক, ইন্ডিয়া বোলিং অসাধারণ করেছে, আমি আগেও বললাম, ইন্ডিয়া নিজের প্ল্যান অনুযায়ী বল করেছে, তো তাই জন্য তাদেরকে 96-এ রেস্ট্রিক্ট করতে পেরেছে। তো ওভারঅল যদি ইন্ডিয়ার পারফরমেন্স দেখি, ব্যাটিং বোলিং ফিল্ডিং অসাধারণ, ডমিনেট করেছে। আর যেটা করা উচিত, বড় টিমের সঙ্গে তো জিতবেই, কিন্তু ছোটো টিমের সঙ্গে ডমিনেট করা উচিত। ছোটো টিমের সঙ্গে হালকা না যে আমি জিতে যাবো, না, ডমিনেট করলে কি একটা কনফিডেন্স লেভেল হাই থাকে। যেরকম আমি আগে বললাম, হারটাও যেরকম একটা হ্যাবিট, উইনিংটাও কিন্তু হ্যাবিট। তো আর ডমিনেট করে উইনিং করলে আপনার কনফিডেন্স থাকবে। আর এই উইকেটে যেসব ব্যাটসম্যান রান করেছে সেসব ব্যাটসম্যান কনফিডেন্স লেভেল হাই থাকবে। তো ওভারঅল ইন্ডিয়ার পারফরমেন্স, ব্যাটিং বোলিং আর ইন্ডিয়ার টিম কম্বিনেশন ওয়েল
ভেরি গুড, খুব বুদ্ধি করে ইন্ডিয়া টিম কম্বিনেশন সাজিয়েছে, আর ব্যাটিং বলিং অসাধারণ হয়েছে। আশা করবো এই ফর্মটা ইন্ডিয়া পুরো টুর্নামেন্টে ক্যারি করবে। তো বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া। তো নেক্সট ম্যাচ অনেক বড় ম্যাচ, নেক্সট ম্যাচ আশা করবো ইন্ডিয়া এই সেম পারফরমেন্স ধরে রেখে জিতবে। তো থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার অ্যানালিসিসটা ভালো লেগে থাকে, তো প্লিজ পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ।